হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ফায়ারবেস ডাটাবেজের পার্ট নাম্বার 6 এ আছি। তো গত পার্টে আমরা একটা লিস্ট ভিউ ডিজাইন করা দেখছিলাম কিভাবে আমরা ফায়ারবেস ডাটাবেজের মাধ্যমে একটা লিস্ট ভিউ ডিজাইন করতে পারি। তো এবার আমরা দেখব যে আমরা সেই লিস্ট থেকে কিভাবে সার্চ অপশন তৈরি করতে পারি। অর্থাৎ আমরা একটা লিস্ট থাকবে যেখানটায় প্রত্যেকটা ইউজারের নেম আছে। তো আমরা ইউজারের নাম অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট ইউজারদেরকে বার করব কিভাবে, বা আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরির, বা আপনি যদি পোস্ট হয় পোস্টের যে সার্চ অপশনটা আছে সেটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সেটা দেখবো। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমাদের কোডুলার প্রজেক্টে। আমরা আমাদের কোডুলার প্রজেক্টে আসলাম। গত ভিডিওতে আমরা এখানে একটা লিস্ট ভিউ ডিজাইন করছিলাম, আর যে লিস্ট ভিউ এর মধ্যে আমরা সম্পূর্ণ লিস্টের ডিটেলস আমরা এই গ্লোবাল ডিকশনারি নামে একটা লিস্টের মধ্যে নিয়ে নিচ্ছিলাম কিন্তু। তো আমি প্রথমে একটা স্ক্রিন তৈরি করি, টেক্সট স্ক্রিন, যেখানে আমরা প্রথমে বেসিক ফাংশনটা বুঝবো যে আসলে সার্চ কিভাবে কাজ করে। সেই বেসিক ফাংশনটা বুঝে নিয়ে আমরা আমাদের যে ফায়ারবেস লিস্ট ভিউ যে স্ক্রিনটা আছে যেখানে আমরা লিস্ট গত ভিডিওতে লিস্ট ভিউ ডিজাইন করছিলাম সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে টেক্সট স্ক্রিনে যাই। ওকে, এখানে আমি একটা সিম্পল লিস্ট ভিউ নিয়ে নিই, একটা সিম্পল লিস্ট ভিউ। এটার উইডথ ফিল টু প্যান করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিই। আচ্ছা, আর আমি এটা, ওকে সবকিছু ঠিকই আছে আপাতত। এই যে আমি একটা টেক্সট বক্স নিয়ে একটা বাটন নিই। ওকে, এই যে আমি একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্স, এন্ড এখানটায় হিন্ট হবে সার্চ, সার্চ, দেন একটা বাটন। এই বাটনে ক্লিক করার পর আমাদের সার্চটা অ্যাক্টিভেট হবে। ওকে, আমি সিম্পল টেক্সট বক্স 1 নামে একটা টেক্সট বক্স নিয়েছি আর বাটন 1। আমি ব্লক সেকশনে চলে যাই। ওকে, তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করি যেখানে হবে আমাদের লিস্ট। তো লিস্টের মধ্যে আমি একটা লিস্ট বানায় নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাটা লিস্ট। যেহেতু আমি এখানে কোনো ডাটাবেস থেকে আনতেছি না আপনাদের বোঝানোর জন্য, তাই আমি একটা মিনিমাল লিস্ট তৈরি করে নিচ্ছি। মাই নেম ইজ কদুর। ওকে, আমি এখানে চারটা চারটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি যেখানে আমি বিভিন্ন রকম টেক্সট আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের এই লিস্ট থেকে আমরা সার্চ অপশন বানাবো একটা। তো আমাদের যখন বাটন 1 এ ক্লিক হবে তখন আমাদের সার্চ হবে। ওকে, তো কি সার্চ হবে? আমাদের টেক্সট বক্সে যে লেখাটা লিখবো সেটা। আমি ক্যাম্পিয়নে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের সিম্পল ডিজাইন টেক্সট স্ক্রিন। এখানে আমরা কোনো কিছু লিখলে তারপর সার্চে ক্লিক করলে যেটা লিখবো সেটা এই লিস্ট থেকে সার্চ হওয়া উচিত। তো আমরা সেটাই করবো। তো আমি এটা মিনিমাইজ করে রাখতেছি। ওকে, এটা হচ্ছে আমরা সার্চ বক্সে কি লিখছি সেটা। তো আমি যদি এখন আমরা কিভাবে সার্চ করবো, আমরা টেক্সট সেকশনে যাই, এখানে কন্টেন্ট টেক্সট পিস নামে একটা অপশন আছে। ওকে, এটা কি কাজ করে? এটা মেইনলি আমি একটা লেবেল নেই দেখানোর জন্য। আমি টেক্সট বক্সের নিচে নিয়ে নিলাম, উইথ ফিল্টার করে সেন্ড। ওকে, আমি লেভেল 1 এর টেক্সটটাকে সেট করতেছি। টেক্সট হচ্ছে, টেক্সট একটা দেই, মাই নেম। ওকে, আমি এখানটায় যখন বাটন 1 এ ক্লিক হচ্ছে তখন আমি লেভেল 1 এর টেক্সটটাকে কন্টেন্ট টেক্সট ব্লকটা যেটা আছে সেটা অ্যাড করছি। তো এটা আসলে কি করে, এখানে টেক্সট যে অপশনটা আছে এই টেক্সটের মধ্যে খুঁজে যে এই লেখাটা আছে কিনা, অর্থাৎ টেক্সট বক্সে আমরা যেটা লিখছি সেই লেখাটা
এই লেখাটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এটা রিটার্ন করবে ট্রু, অর্থাৎ সত্য যে হ্যাঁ আছে। আর যদি না থাকে তাহলে ফলস। আমরা ক্যাম্পেইনে চেক করি। তো এখানে কি লেখা আছে, মাই নেম ইজ নাইম। আমি যদি এখানে সার্চ করি নেম, আমি এখানে নেম লিখলাম আর এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার কি রিটার্ন আসছে, এখানে আমার রিটার্ন আসছে ট্রু, অর্থাৎ হ্যাঁ আমাদের এই লেখাটার মধ্যে নেম লেখাটা আছে। কিন্তু আমি যদি এখানটা এমন কিছু লিখি যেটা এই লেখাটার মধ্যে নাই, তাহলে কি রিটার্ন করবে। আমি যদি এখানে লিখি কডুলার, তারপর যদি সার্চ করি, দেখেন আমাকে কি রিটার্ন বলছে, ফলস, মানে এই লেখাটার মধ্যে কডুলার লেখা নাই। ওকে, এখানতে আপনার ক্যাপিটালাইজেশনটা ফ্যাক্ট করে, অর্থাৎ আমি এখানে ছোট হাতের নেম লিখছি, সম্পূর্ণটাই ছোট হাতের আছে। কিন্তু আমি যদি এখানে বড় হাতের অ্যান লিখে নেম লিখি, অ্যান এ এম, তারপর যদি সার্চ করি, তবু কিন্তু ফলস আসতেছে। অর্থাৎ আমার এখানে ছোট হাতের লেখা থাকলে আমাকে ছোট হাতেরই সার্চ করতে হবে, বড় হাতের লেখা থাকলে বড় হাতেরই সার্চ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা সলভ করতে পারি, এখানটা আমাদের টেক্সটের মধ্যে আপার কেস নামে একটা অপশন থাকতে পারে, এখানে লোয়ার কেসও থাকতে পারে। তারপরে সিম্পলি এই ব্লকটা নিয়ে আসবেন, আনার পর এটা উপরেও লাগাবেন, ডুপ্লিকেট করে নিচেও। ওকে, আমি এটা সরায় রাখতেছি, এটা না, এটা হয় দুইটাই আপার কেস থাকবে, মানে দুইটাই ডাউন কেস করে দিবেন, দুইটাই যাতে সেম থাকে, ডাউন কেস ডাউন কেস। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি বড় হাতের নেম লিখছি কিন্তু এখানে ছোট হাতের নেম আছে, সার্চ করলেও ট্রু। অর্থাৎ এটা কি করে, ডাউন কেস কি করে, এখানটা যে টেক্সট বক্সে যত লেখা আছে এগুলো সব ছোট হাতের লেখা বানায় দেয়, মানে বড় হাতের যে এমটা আছে সেটাকেও ছোট হাতের বানায় দিবে। আর আমার টেক্সট বক্সে আমি যদি কোনো বড় হাতের লিখি সেটাও ছোট হাতের আসবে, তাহলে আমাদের ছোট হাতের আর ছোট হাতের ম্যাচ করে যাবে। তো এই কাজটাই করে ডাউন কেস। তো এটা আমরা আপাতত রিমুভ করে রাখি। ওকে, তো এখন বেসিক্যালি আমরা কি করব, আমাদের এই প্রত্যেকটা আইটেমের মধ্যে চেক করব। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি, আমাদের এখানে কন্ট্রোলের মধ্যে ফর ইচ, এখন ফর ইচ এর মধ্যে এখানে লিস্ট যাচ্ছে, আমি একটু জুম করে দেই, এখানে বলছে ফর ইচ আইটেম ইন লিস্ট, এখানে লিস্ট চাচ্ছে। তো আমরা লিস্ট হিসেবে কি ইউজ করবো, আমাদের যে লিস্ট আছে সেটা, আপনার যে ডাটা লিস্টটা থাকবে সেটা ইউজ করবেন আপনি। আমি আমাদের প্র্যাকটিসের যে লিস্ট আছে সেটা করে দিচ্ছি, এটা আমি উপরে আবার ডিসেবল করে দিচ্ছি। ওকে, এরপর এখন বাটন ওয়ানে যখনই আমরা ক্লিক করব তখনই প্রত্যেকটা আইটেমে চেক হবে। কি চেক হবে, এখন আমরা বলবো ইফ, যদি কন্টেন্ট পিস অফ টেক্সট, এই ব্লকটাই আবার নিয়ে আসবো যেটা আমরা এখানে ইউজ করছি। টেক্সটের মধ্যে কি হবে, অবশ্যই আমাদের এই আইটেমটা হবে, কারণ আইটেম এখানে কি রিটার্ন করবে, আমাদের যে লিস্টের মধ্যে যে টেক্সট গুলো আছে সেগুলো রিটার্ন করবে আইটেম হিসেবে, কারণ এগুলো এই লিস্টের এক একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। সো এখানতে আইটেম হিসেবে রিটার্ন করবে এই টেক্সটটাকে। পিস, আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি টেক্সট বক্স ওয়ানের টেক্সটটাকে, যেটা আমরা টেক্সট বক্সে লিখছি অর্থাৎ সার্চ বক্সে, সেটা খুঁজতেছি। আচ্ছা, এখন যদি থাকে তাহলে কি হবে, তাহলে এখন আমরা এখানে একটা নতুন লিস্ট তৈরি করি যেটা আমাদের সার্চ লিস্ট নামে পরিচিত হবে। ক্রিয়েট এন্টি লিস্ট, এটা হচ্ছে সার্চ, এটা হচ্ছে আমাদের সার্চ রেজাল্ট, অর্থাৎ আমাদের যে সার্চের রেজাল্ট আছে সেটা এখানের মধ্যে আমরা স্টোর করবো। আমি এখানে অ্যাড আইটেম টু লিস্ট করতেছি, অ্যাড আইটেম টু লিস্ট, কোন লিস্টে আইটেম অ্যাড হবে, গ্লোবাল সার্চ রেজাল্ট লিস্টে। আইটেম কি হবে, আমরা সিম্পলি আইটেমটাই অ্যাড করে নিই। ওকে, আমাদের তো লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমরা লিস্টটাকে এখানে লিস্ট ভিউর মধ্যে শো করব। তো আমাদের লিস্ট ভিউ আছে, আমরা এখান থেকে সিম্পলি এলিমেন্টটাকে নেই, এলিমেন্টস, এটা ফর ইচ এর নিচে, মানে যখন ফর ইচ এর সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা কাজ করবে। তো এখন এখানটা এলিমেন্টস হিসেবে কি হবে, এখানকার লিস্ট দিতে হবে, আমাদের সার্চ যে রেজাল্টটা আছে আমরা সেটা দিয়ে দেব। ওকে, আমি এখানটায় এখন চেক করি যে, ওকে আমরা এখানে কডুলার নামে সার্চ করি, কডুলার, আমি যদি সার্চ করি, দেখেন মাই নেম ইজ কডুলার, অর্থাৎ কি, এই যে এখানে এই লেখাটার মধ্যে যে কডুলার লেখাটা আছে সেটা আমরা কিন্তু সম্পূর্ণ লেখাটাই আমরা পাই যাচ্ছি, মাই নেম ইজ কডুলার। আচ্ছা, এখন যদি আমি নেম দিয়ে সার্চ করি, নেম আর যদি সার্চ করি, দেখেন এখানে তিনটা আসতেছে,
মাই নেম ইজ কোডুলার, মাই নেম ইজ কোড। ওকে সরি, আমি এখানে রিফ্রেশ করি আগে। এখানে আমি নেম দিয়ে আমি ব্ল্যাঙ্ক দিছি, এখানে ফাঁকাতে ক্লিক করছি সেজন্য সবগুলোই আসতেছে। রিফ্রেশ। ওকে, এখানে আমি নেম দিয়ে সার্চ করি, নেম। এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি, দেখেন মাই নেম ইজ কোডুলার, মাই নেম ইজ এমডি। কেন এরকম আসছে? কারণ আমাদের এই দুইটা টেক্সটের মধ্যেই শুধু নেম আছে, শুধু নেম আছে, আর এগুলাতে নেম নামে কোনো ওয়ার্ড নাই, সেজন্য এই দুইটা আর আসেনি, শুধু এই দুইটাই আমাদের রিটার্ন করছে। তো আমি যদি এখন লিখি ক্যান্সেল, আমি আমি যদি এখানে অন্য কিছু লিখি, সাপোজ আমি রিফ্রেশ করে নিই ক্যাম্পিয়নটাকে। ওকে, রিফ্রেশ করতেছি না আমি। এখানে দেখেন আমরা যখনই সার্চ বাটনে ক্লিক করতেছি তখন এখানতে রেজাল্টটা আবার বারবার অ্যাড হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি আমরা একই বাটনে ক্লিক করে আবার অ্যাড করি লিস্টটাকে, অবশ্যই আমাদের যে লিস্টটা আছে এটা ক্লিয়ার করতে হবে প্রথমে। তো আমরা কখন লিস্টটা ক্লিয়ার করব, যখন আমাদের এখানটা একটা ক্লিয়ার লিস্ট নামে একটা ব্লক আছে, যখন আমাদের বাটন ওয়ানে ক্লিক হবে তখন প্রথমে আমাদের আগের যে লিস্টটা আছে সেটা পরিষ্কার হবে। নহলে তো নতুন লিস্ট অ্যাড করলে আগের লিস্টটা থাকাই যাচ্ছে, আবার নতুন করে লিস্ট হচ্ছে। তো প্রথমে আমাদের লিস্ট ভিউটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে আমরা নতুন ভাবে লিস্ট শো করবো। তো এখন আর আমাদের কোনো প্রবলেম হবে না। এখন যদি আমি ওয়ার্ল্ড লিখে সার্চ করি, ডাব্লিউ, ওকে, এখানে আমি ওয়ার্ল্ড লিখে সার্চ করি, WORLD, ওয়ার্ল্ড। ওকে, আনডিফাইন্ড। ওকে, একটু ওয়েট করি, দেখি। লিস্ট ভিউ, ক্লিয়ার লিস্ট। ওকে, ক্যাম্পেইনে এরর দিচ্ছে। ওকে, আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করে এখন যদি আমরা ওয়ার্ল্ড লিখে সার্চ করি, WORLD, আমরা যদি সার্চ করি, তো আমরা দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ল্ড আইসিটি টাচ। কেন এটা রিটার্ন হয়েছে? কারণ এই দুইটা টেক্সটের মধ্যেই ওয়ার্ল্ড লেখাটা আছে, সেজন্য এই দুইটা রিটার্ন করছে। আচ্ছা, এখন আমি যদি স্পেস লিখে সার্চ দেই, আমি রিফ্রেশ করে দিচ্ছি, আমি যদি স্পেস দেই, স্পেস দিয়ে সার্চ করি, তাহলে প্রত্যেকটাই আসতেছে, কারণ কি প্রত্যেকটা লেখার মধ্যেই স্পেস আছে। ঠিক আছে, ওকে। এখন যদি আমি ছোট হাতের দিয়ে সার্চ করি, অর্থাৎ ক্যাপিটালাইজেশন চেঞ্জ করি, যেমন এখানে প্রত্যেকটাতেই ছোট হাতের নেম লেখা আছে, আমি যদি এখন বড় হাতের নেম লিখি, তাহলে কি আমাদের সার্চ রেজাল্ট আসবে? একটু চেক করে নিই। আসার কথা না, কারণ কি আমাদের এখানটা কোনো রেজাল্টের সাথে মিলতেছে না, ক্যাপিটালাইজেশন মিলে না। সেজন্য আমরা কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদেরকে টেক্সট গুলাকে সেম করে নিতে হবে। অর্থাৎ এখানে আপার কেস হলে আপার কেস, আবার নিচেরটাতেও আপার, এই দুই জায়গায় আপার কেস করতে হবে কন্টেন্ট পিসের মধ্যে, তাহলেই আমাদের ডেভেলপ তখন আবার কাজ করবে। ওকে, এই হলো বেসিক একটা কনসেপ্ট যে আমরা কিভাবে একটা লিস্ট থেকে কিভাবে সার্চ রেজাল্টটা বার করব। এখানটা আমাদের সার্চ রেজাল্টটা চলে আসবে। তো আমরা এই সেম কাজটা আমাদের ফায়ারবেস ডাটাবেসের সাথে করব এখন। তো আমি আমার সিম্পলি লিস্ট ভিউ ডিজাইনে চলে যাচ্ছি। ওকে, এইখানে আমাদের লিস্ট ভিউ আছে। তো আমরা এখন এটা মিনিমাইজ করতেছি। আমরা আমরা ডিজাইনার পার্টে যাই। ওকে, এখানে আমরা একটা সিম্পল সার্চের ডিজাইন করি। হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিলাম একটা আমি, এর ভিতরে একটা টেক্সট বক্স নিব, তার পাশে একটা বাটন, বাটনে লেখা থাকবে সার্চ, আর এটা উইথ ফিল্ড টু প্যারেন্ট লেখা থাকবে সার্চ কি। ক্যাম্পেইনে চেক করে নিই ডিজাইনটা আমাদের কেমন আসতেছে।
ওকে, এখানে সার্চ কি, পাশে সার্চ বাটন, আর আমাদের এখানে সার্চ রেজাল্ট বা আমাদের ডিফল্ট ভাবে যে রেজাল্টগুলো আছে সেগুলো শো হবে। আমরা সেম লিস্টেই, এই লিস্ট ভিউটাতেই আমরা সার্চ রেজাল্টটা শো করা হবে। তো আমরা চলে যাই ব্লক সেকশনে। ওকে, তো আমাদের সম্পূর্ণ ডিটেলসটা কোথায় আছে? গ্লোবাল ডিকশনারিতে। কারণ আমরা গত পার্টেই দেখছিলাম যে আমরা যখন গড ভ্যালু করছি তখন আমরা সব গ্লোবাল ডিকশনারিতে অ্যাড করছিলাম একটা লিস্ট হিসেবে। তো এটা আমাদের অ্যাজ এ লিস্ট আছে, যেরকম লিস্ট আমরা টেক্সট স্ক্রিন তৈরি করছিলাম সেরকমই একটা লিস্ট। শুধু টেক্সট স্ক্রিনে আমরা ডাইরেক্ট টেক্সট বক্স ইউজ করছি, কিন্তু গ্লোবাল ডিকশনারিতে আমাদের ভ্যালুটা আছে ডিকশনারি আকারে। তো সেটাই আমাদের দেখতে হবে। তো যখন আমাদের বাটন 2 অর্থাৎ সার্চ বাটনে ক্লিক হবে, তখন প্রথমে আমাদের যে লিস্ট ভিউটা আছে সেটা পরিষ্কার করা হবে। কেন পরিষ্কার করতে হবে? কারণ যখন আমি সার্চ বাটনে ক্লিক করবো তখন তো অলরেডি আমার আগে থেকে কিছু আইটেম আছে লিস্টের মধ্যে, এগুলো অবশ্যই আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো সেজন্য যখন আমরা সার্চ বাটনে ক্লিক করব তখন যাতে আর কোনো আইটেম না থাকে। ওকে, এরপর কি করতে হবে? এরপর আমাকে চেক করতে হবে ফর ইচ। এখন আমরা কোন লিস্ট থেকে চেক করব তার জন্য ফর ইচ আইটেম। এখন আমাদের লিস্ট কি হচ্ছে? আমাদের লিস্ট হচ্ছে ভেরিয়েবল থেকে, এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি গ্লোবাল ডিকশনারি। আমাদের যেখানে আমরা ভেরিয়েবলটা তৈরি করছিলাম, যেখানটার মধ্যে আমরা সব ডিটেলস অ্যাড করছি গ্লোবাল ডিকশনারিতে, সেটাই আমি এখানটায় অ্যাজ এ লিস্ট হিসেবে ইউজ করতেছি। ওকে, এরপরে ইফ দেন ব্লক, অর্থাৎ আমরা এখন চেক করব যে আমাদের এই যে আইটেমগুলো আছে এই আইটেমের মধ্যে আছে কিনা। ওকে, এখানে আমরা ডিকশনারি যেহেতু ইউজ করছি, তো ডিকশনারি আমরা কিসের মধ্যে চেক করতে চাচ্ছি? ইউজারের নামটা চাচ্ছি। তাহলে আমরা ইউজারের নাম কিভাবে বার করছি গত পরে? গেট ভ্যালু বাই নেম, সাথে রিপ্লেস টেক্সট। কারণ কি? আমরা এখানটায় এই যে একটা এক্সট্রা কোটেশন আসছিল সেটা রিমুভ করার জন্য, তো আমরা সিম্পলি এটা ইউজ করব। তো এটা আমি এটা রিমুভ করে দেই, আমরা এটা ইউজ করব। আর এখান ওকে, আমি এটা রিমুভই করি। আমরা গেট ভ্যালু ফর কি, এখানটা অবশ্যই আমাদের প্রথমে কন্টেন্ট পিস অফ টেক্সট আনতে হবে, কারণ আমরা যেহেতু সার্চ করতেছি, তো এই ব্লকটা মাস্ট। আচ্ছা, টেক্সট কোন টেক্সটের মধ্যে? অবশ্যই আমাদের নেম যে আছে সেটার মধ্যে। তো সেটার মধ্যে আমরা গেট ভ্যালু ফর কি লাগাবো? এখানে ডিকশনারি, কোন ডিকশনারি? অবশ্যই আমাদের আইটেম, যেহেতু আমাদের আইটেমটা একটা ডিকশনারি। আর কি কি হবে? আমাদের নাম রেঞ্জ জানি কোন ট্যাগ ইউজ করছিলাম গত পার্টে, নেম ট্যাগ। তো আমরা সেটা এখানটা দিয়ে দিচ্ছি, নেম ট্যাগ। ওকে, এখন পিস কি হবে? অর্থাৎ আমরা কি সার্চ করতে চাচ্ছি? আমাদের টেক্সট বক্স ওয়ানে যে লেখাটা আছে সেটা ডট টেক্সট। যদি থাকে তাহলে কি হবে? আমাদের গ্লোবাল একটা ভেরিয়েবল হবে আবার সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্ট এখানটা অবশ্যই ক্রিয়েট এমটি লিস্ট। ওকে, আমাদের লিস্ট এমটি। ওকে, এখন যখন এমটি লিস্ট হয়ে গেছে তখন আমরা কি করব? এখান থেকে আমরা এখানে আমরা আইটেমটা অ্যাড করে নিই। ইফ এর পর যদি এটা কাজ করে, অর্থাৎ যদি সত্য হয়, যদি আমাদের নেমের মধ্যে এই টেক্সট বক্সের টেক্সটটা থাকে, তাহলে গ্লোবাল সার্চ রেজাল্টে আমাদের নেমটা অ্যাড হয়ে যাবে। ওকে, যখন এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ওকে, আমরা এখানটা অ্যাড অ্যাড আইটেম লিস্টের মধ্যেই নিচেই এটা করতে পারি। আইটেমের মধ্যে অবশ্যই আমরা কিভাবে নেম অ্যাড করব? আমরা এর আগে দেখছিলাম যে এর আগের পার্টে আমরা রিপ্লেস করছিলাম এই একটা কোটেশনটাকে, কারণ এটা এক্সট্রা আসতেছিল আমাদের। তো আমরা সিম্পলি আবার রিপ্লেস করতে হবে আমাদেরকে সেটা। আমরা রিপ্লেস অল টেক্সট করি। টেক্সট হচ্ছে আমাদের নেম, এটা আমরা টাইটেলে অবশ্যই ইউজ করব নেমটাকে। টাইটেলে সেগমেন্ট হবে আমাদের কোটেশন, রিপ্লেসমেন্ট ফাঁকা, অর্থাৎ আমরা সেটাকে রিমুভ করে দিতে যাচ্ছি। সাবটাইটেলে কি হবে? অবশ্যই আমাদের মেইল হবে, আমরা মেইলটা ইউজ করে দেই, মেইল। আর ইমেজের মধ্যে, ইমেজের জন্য আমরা রিপ্লেস অল টেক্সটটা তো নিবই, সাথে আরেকটা নিতে হবে। গত পার্টে আমরা দেখছিলাম যে রিপ্লেসের জন্য আমরা কি করতে হবে, এখানটা ইমেজ হবে, ইমেজ।
সেগমেন্টে হবে ব্যাকস্ল্যাশ রিপ্লেসমেন্ট, অবশ্যই ফাঁকা। ওকে, আমরা এবার একটা সিম্পল চেক করি। ওকে, আমরা রিয়েল টাইম ডাটাবেসে দেখি ইউজার্স এর মধ্যে আইডি 1 এ নেম আছে কি কডুলার, আমরা কডুলার দিয়ে সার্চ করি। ওকে, আমাদের ইউজার চলে আসলো। আইডি 2 তে একটা আছে মেবি ওয়ার্ল্ড আইসিটি, তো আমি এখানে শুধু আইসিটি দিয়ে সার্চ করব। আমি যদি এখানে যাই শুধু আইসিটি, আমি নেমের, যেহেতু আমরা নেমের মধ্যে সার্চ করতে চাই, আমি শুধু আইসিটি দিয়ে সার্চ করব। দেখেন এখানে আমাদের আইসিটি চলে আসলো, আবার সাথে ইমেলটাও চলে আসছে। তো আমরা সিম্পলি এটা করতে পারলাম যে আমাদের সার্চটা কাজ করতেছে। ওকে, এখন আপনি একসাথে চাচ্ছেন যে দুই জায়গায় চেক হবে, আপনার নেমেও চেক হবে, সাথে সাথে ইমেলেও চেক হবে যে ইমেলেও এটা আছে কিনা। তো সেটার জন্য কি করতে হবে, এখানটা অর নামে একটা ব্লক আছে, লজিক থেকে অর। এই অর ব্লকটার এক পাশে এটা লাগাতে হবে, তো এটাই ডুপ্লিকেট করে আপনি অপর পাশে লাগাবেন। এখন এখানতে এক পাশে তো নেম চেক হচ্ছে, আরেক পাশে কি চেক হবে, মেইল চেক হবে। তাহলে একসাথে দুইটার মধ্যেই চেক হবে। তো এখানে অর ব্লকটা আসলে বেসিক্যালি কি কাজ করে, এখানে অর ব্লকটা কাজ করে এটাই যে হয় এটা হবে, না হয় এটা, এই দুইটার মধ্যে একটা হলেই এই ভিতরের কাজটুকু হবে। তার মানে যদি নেমের মধ্যে এই টেক্সটটা থাকে তাহলেও হবে, আর যদি মেলের মধ্যে এই টেক্সটটা থাকে তাহলেও হবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে যদি অর লেখা থাকে, এন্ড না। তাহলে আমরা এখন এবার চেক করি। আমি এখন শুধু অ্যাপ দিয়ে সার্চ করি, অ্যাপ সার্চ করলাম, এটাই আছে, কারণ এটার ইমেলের মধ্যে অ্যাপ লেখাটা আছে। ওকে, আমি এখান থেকে ডাটাবেস, আমি এবার ক্যাম্পেইনটাকে রিফ্রেশ করি, তাহলে আমাদের যে ডিফল্ট যে লিস্ট ডিজাইনটা আছে আমরা সেটা দেখতে পাবো। মানে আমরা প্রথমে যে আমরা গত পাঠে করছিলাম যে যখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন আমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো চলে আসবে। ওকে, এই জায়গায় প্রত্যেকটা ইমেলের নিচে দেখেন @gmail.com আছে, শুধু লাস্টেরটা বাদ দিয়ে। তো আমি যদি এখানে gmail.com দিয়ে দেই, জিমেল দিয়ে যদি সার্চ করি, ওকে আমি জিমেল দিয়ে সার্চ করলাম, দেখেন আমার এখানে দুইটা জিমেল আসলো। কেন? কারণ আমার হোপফুলি দুইটাতেই শুধু জিমেল লেখা আছে ইমেলের মধ্যে। আইডি 1 এ জিমেল লেখা আছে, আইডি 2 এও জিমেল লেখা আছে, কিন্তু আইডি 3 তে মেবি জিমেল নাই। আইডি 3 তে yahoo.com আর আইডি 4 এ mail.com, যার ফলে জিমেলটা আর আসেনি, শুধু দুইটাতেই আছে, সেজন্য দুইটাই রিটার্ন করছে। ওকে, এখন যদি আমি mail.com লিখি, শুধু মেইল লিখি, যদি mail যদি সার্চ করি, সার্চ করলাম, এখন দেখেন চারটা আইটেমই চলে আসছে, কারণ কি প্রতিটাতে মেইল লেখা আছে। জিমেল হলেও এর মধ্যে মেইল লেখাটা আছে, মেইল লেখা আছে, মেইল মেইল। ওকে, কারণ এখানে ইমেল আছে, সো ইমেলের মধ্যে মেইল আর লেখাটা আছে। ওকে, আমি যদি এখন এল লিখে সার্চ করি, শুধু এল লিখে যদি সার্চ করি, কোনো কিছু আসতেছে না। বড় হাতের এল লিখে সার্চ করি, দুইটা জিনিস লেখা আসলে নেম আর নাইম, কারণ এগুলো নামের মধ্যে আছে। ওকে, তাহলে এখন এখানে আমাদের বড় হাতের ছোট হাতের প্রবলেমটা হচ্ছে, সেটা আমরা কিভাবে সলভ করতে পারি জানি। টেক্সট বক্সের মধ্যে আছে আপার কেস, কোথায় লাগাতে হবে, কন্টেন্ট টেক্সটের মধ্যে, তারপর কন্টেন্ট পিসের মধ্যে। যদি এই পাশে লাগাইছেন তো অরের এই পাশেও লাগাইতে হবে আপার কেস, আপার কেস। এখন আপনি ছোট হাতের লেখেন বা বড় হাতের লেখেন, সেটা কোনো ফ্যাক্ট না। এখন আমাদের কাজটা সেমই করবে। আমি যখন ছোট হাতের এন লিখে সার্চ করি, সেম রেজাল্টই আসতেছে। আমি অন্য কিছু লিখে সার্চ করি, তারপর এখন এল লিখি, দেখেন আমাদের এখানে সবগুলোতে বড় হাতের এন আছে, তবুও আসছে, কারণ আমি ছোট হাতে সার্চ করছি। কারণ আমাদের এই দুইটা ব্লক, এই দুইটা ব্লকই আমাদের এই কাজটা করতে হেল্প করছে। তো এভাবে আপনি আপনার সুন্দরভাবে একটা সার্চ পেজ তৈরি করতে পারেন। আপনার লিস্টটাকে আগে একটা জায়গায় একটা ভেরিয়েবলে লোড করে নেবেন, তারপরে ফর ইচ দিয়ে সেই লিস্টের মধ্যে এভাবে আপনি খুঁজে নিতে পারেন। আমি সিম্পলি অফ করে নিচ্ছি, এভাবে আপনি খুঁজে নিতে পারেন। তো আপনি জাস্ট এই অ্যাড আইটেমটা করবেন, আমি এগুলো ছোট করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, আপনি কিভাবে একটা সার্চ সিস্টেম তৈরি করতে পারেন
যেহেতু আমরা গত পার্টে ফুল একটা লিস্ট ভিউ তৈরি করছি, এই ক্ষেত্রে আপনার একসাথে অনেকগুলো ডাটা আসতেছে, তো সেজন্য আমাদের এখানে ডিকশনারি ইউজ করতে হয়েছে। তো সেজন্য ব্লকগুলো অনেকটা বেশি বেশি মনে হচ্ছে, তবে কোনো সমস্যা নাই। আপনি এভাবে একটা সুন্দরভাবে প্রজেক্ট তৈরি করতে পারেন। আপনার একটা কার্ড ভিউ থাকতে পারে, যেখানে একটা পোস্টের ইমেজ থাকবে, টাইটেল থাকতে পারে, ক্যাপশন থাকতে পারে, সেখান থেকে আপনি এভাবে সম্পূর্ণ ডিজাইনটা করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। পরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।